আজকে আমি রান্না করব নদীর টাটকা ডিমওয়ালা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এইখানে আমি মাছগুলো ভেজে নিব, যার কারণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর জিরে রসুন বাটা এগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিব। তারপরে আমি এখানে মাছগুলো মাখা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিব। তো প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব মাছগুলোকে। তো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা পাত্রে সবগুলো মাছ তুলে রাখবো। আর এই পর্যায়ে চুলায় আমি দিয়ে দিচ্ছি আর একটা কড়াই। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এটা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ভেজে নিব। তারপরে যখন পেঁয়াজটা আমার এই পরিমাণে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো জিরা আর রসুন বাটা। এইটা দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে কিছু কেটে রাখা টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি। তো পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে যখন টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব এখানে ঝোলের পানি। তো পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেলে আমার আগে থেকে সেই ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিব সবগুলো। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে এই পর্যায়ে যখন ঝোলটা আমার থাকবে, তখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে নদীর মাছগুলো খেতে অসাধারণ মজার হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন আর একটু সাবস্ক্রাইব করেন।